বিসমিল্লাহির রহমানির রহিম। গীবত শব্দটি শুনতে ছোট মনে হলেও এর পাপ আসমান ছোঁয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি তোমার ভাইয়ের এমন কিছু বলো যা সে অপছন্দ করে, তবে সেটাই গীবত। আর যদি সেটাই সত্য না হয়, তাহলে সেটা বদনাম ও অপবাদ, যা আরও ভয়াবহ গুনাহ। সহিহ মুসলিম। আল্লাহ বলেন, তোমাদের কেউ যেন তার মৃত ভাইয়ের মাংস খেতে না চায়। সূরা হুজুরাত ৪৯:১২। ভাবুন তো, মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য কাজের সাথে গীবতকে তুলনা করেছেন আল্লাহ নিজে। এটা শুধু মুখের পাপ নয়, এটা আত্মার অন্ধকার। মারিফাতের দৃষ্টিতে গীবত হলো রূহের খাদ্য চুরি। যখন তুমি কারো দোষ চর্চা করো, তখন নিজের নেক আমল তার কাছে পৌঁছে যায়। সে হয়তো কিছু না করেও তোমার সমমান সওয়াব পায়, আর তুমি ফাঁকা হয়ে যাও কিয়ামতের ময়দানে। এক আরেফে কামেল বলেছেন, যে মানুষ অন্যের দোষ দেখে আনন্দ পায়, সে এখনও নিজের হৃদয়কে চেনে না। তাই মুমিনের উচিত নিজের ত্রুটি দেখা, অন্যের নয়। কারণ আল্লাহর নিকট প্রিয় মানুষ সেই, যে নিজের জবানকে পরিশুদ্ধ রাখে আর ভাইয়ের মর্যাদা রক্ষা করে। চলুন আজই প্রতিজ্ঞা করি, কারো অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করব। কারণ গীবত থেমে গেলে সমাজে আলো ছড়িয়ে পড়ে আর রূহ পায় শান্তি।